আমার আজকের রেসিপি মশলা চিকেন। এটা ভাত, গরম ভাত বা জিরা রাইস, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। বানানো খুবই সহজ, শুধু মশলার একটু আধিক্য রয়েছে। মশলা চিকেন তো, তবে খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই চিকেনটা এভাবে একবার বানিয়ে খান, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে এবার এটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম। হলুদ দিলাম 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়েছি 2 টিস্পুন। এতে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল স্পুন আর আদা বাটা 1 টেবিল স্পুন। আর পাতিলেবুর রস এখানে আমি দেবো 1.5টা। আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব চিকেনের সাথে। খুব ভালোভাবে ঘষে ঘষে যাতে চিকেনের প্রত্যেকটা টুকরোর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়, এভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য। ততক্ষণ মশলাটা রেডি করা যাক। এর জন্য একটা ফ্রাইং প্যানে নিলাম গোটা গোলমরিচ 1 টিস্পুন, নিলাম লবঙ্গ এই 5টা কি 6টা, বড় এলাচ একটু থেতো করে নিয়েছি 1টা নিলাম, নিয়েছি দারচিনির 2টো টুকরো, নিলাম জয়িত্রী 1টা, নেব ধনে, গোটা ধনে এখানে 2 টেবিল স্পুন নিলাম, আর গোটা জিরে 1 টেবিল স্পুন। এবার নেব মৌরি, মৌরি এখানে 2 টেবিল স্পুন, 2 টিস্পুন মতো মৌরি নিলাম। আর মেথি এখানে নিয়েছি 1 টিস্পুন থেকে একটু কম, ওই হাফ টিস্পুন মতো। 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব, যতক্ষণ একটু ক্রিস্পি হচ্ছে আর কি সমস্ত মশলাগুলো। মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। একটু যেই ধোয়া বেরোতে শুরু করবে তখন ফ্লেমটাকে অফ করে ওই গরম তাওয়ার মধ্যে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। একটু সন্দেপনে ভাজতে হয়, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে আবার খুব বাজে লাগবে। তো এই যে দেখুন ধোয়া উঠছে যখন, তখন আমি ফ্লেমটাকে অফ করে ওই গরম তাওয়ার মধ্যে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম। তো ফ্রাইং প্যানটা আবার বসাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, ওই 2 টিস্পুন মতো। তেলটা একটু গরম করে নেব আগে। তেল গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু যে একদম মিহি করে কুচাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট পেঁয়াজগুলো কুচিয়ে দিলেই হলো আর কি। রসুন দিলাম এখানে ওই 10 কোয়া মতো, হ্যাঁ 10-12 কোয়া মতো রসুন দিয়েছি। আর নারকেল এখানে কুচি দিয়েছি 2 টিস্পুন। নারকেল আপনারা ওই নারকেলের পিছনে যে ব্রাউন অংশটা এটা চাইলে ছাড়িয়ে দিতে পারেন, তবে না ছাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই, এটা ভাজার সঙ্গে সঙ্গে কোনো প্রবলেম হয় না। এবারে সাদা তিল এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, তো সমানে নাড়াচাড়া করে যাবো আর কি, যতক্ষণ না পেঁয়াজ রসুন এগুলো কালারটা একটু চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন এগুলো কিন্তু হালকা ব্রাউন কালার ধরেছে। এই যে এইবারে এর মধ্যে ওই ভেজে রাখা যে মশলাটা, মানে যেগুলো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে ওই পেঁয়াজ রসুন বা সাদা তিল এগুলোর সাথে এই মশলাগুলো মিশিয়ে মোটামুটি মিনিট খানেক একটু ভেজে নেব। এগুলো আপনারা একসঙ্গেও ভাজতে পারেন, কিন্তু একসঙ্গে ভাজলে না ওই গোটা মশলা যেগুলো ওগুলো আপনার ক্রিস্পি হয় না আর কি। তাই জন্য ওটা আগে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে এটা মিশিয়ে দিয়েছি। এবার দেখুন, এবার ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। তেজপাতা একটু ভাজা ভাজা করে নেব।
তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেঁয়াজের মতোই ওই লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, বেশ কালারটা চেঞ্জ হওয়া অবধি এটা কিন্তু ভাজতে হবে আর কি। সময় লাগে মোটামুটি ওই 7-8 মিনিট সময় লেগেছে আমার এই পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর টমেটোটা নরম হয়ে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধ আর একদমই নেই। এই যে দেখুন, এই স্টেজটায় আমরা দিয়ে দেবো ওই যে মশলা যেটা ভেজে বললাম না ঠান্ডা করে অল্প জল দিয়ে বেটে নেব, সেই মশলাটা এবারের মধ্যে দিয়ে দেবো। আর যেই জারটা আমাদের মশলাটা বেটেছিলাম তাতে এখনও মশলা লেগে আছে বলে অল্প একটু জল গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলা কিন্তু বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। এটাও ওই মোটামুটি 5-6 মিনিট সময় ধরে ভাজলেই হবে। তো ফ্লেমটা কিন্তু আমি এখন হাইতেই রেখেছি। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, মশলা কড়াইয়ে গা ছেড়ে বেরিয়ে আসছে, কাজে ভাজা কমপ্লিট, আর হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, দেখুন মশলা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এই চিকেনটাও কিন্তু ওই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় মেশাতে আমার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য করলাম কি ওই চিকেনটা যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে এই চিকেনটাকে মিশিয়ে নেওয়া যাবে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলাটা। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। এই যে দেখুন এটা কিন্তু মোটামুটি মিশিয়ে নিয়েছি মিনিট 2-1 সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ গ্রেভির জন্য তো নুন লাগবে। এমনিতে চিকেন তো ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তো এখানে আমি ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর চিনি এখানে খুব কম, ওই 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনি না দিলেও কোনো ব্যাপার না, আমি ওই টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর হলুদ কিন্তু এখানে আমি আর একদম দিইনি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আগে একটু কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে এখন লোতে করে রেখে দেবো যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন মিনিট 20 কি 25 বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এর মাঝে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে এটা অবশ্যই নেড়ে চেড়ে দিয়েছি, নাহলে আবার চিকেন কড়াইয়ের তলায় লেগে যাবে আর পুড়ে যাওয়ার চান্স আছে। এই যে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তো এটা মোটামুটি কিন্তু কমপ্লিটের পথে আর কি। এটা সেদ্ধ হয়ে গেছে যখন, তো ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দেব। আর গ্রেভিটা দেখছেন খুব সুন্দরভাবে এসে গেছে, ওপরে তেল ছাড়ছে। এই সময় বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস আমাদের চিকেন মশলা চিকেন কিন্তু মোটামুটি রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইম মিনিট 2-3 পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন কি দারুণ, মানে বেশ লোভনীয় দেখতে হয়েছে কিন্তু, আর হয়ও কিন্তু বেশ ভালো, খুব সুন্দর হয় খেতে এটা। আপনারা অবশ্যই বাড়িতে মশলা চিকেনটা এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ওই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিটা বা অন্যান্য রেসিপিগুলো আমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।